গেছে। ঋতু আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। হ্যালো জনগণ, দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্ব চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি রিশাদকে তার পিএস এবং লোকজন হসপিটালে নিয়ে এসেছে এবং ঋতুকে দেখা যাচ্ছে খুবই আনমোরা কথাটা যখন শুনেছিল যে গোলাম গুলি খেয়েছে। এদিকে হসপিটালে শেজাতের মা চলে এসেছে এবং আমরা শেজাতকে দেখছি যে অপারেশন চলছে। ঠিক তখনই তার মা তার পিএসকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার গোলামের, কেমন আছে এখন, কি হচ্ছে ভিতরে। তখন ডাক্তার এসে বলে ওটি চলছে এবং 4 জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন চালাচ্ছে, আল্লাহ করুন সব ঠিক হয়ে যাবে। তখন চলে আসে শেজাদের ওয়াইফ ফাতেমা এসে কান্নাকাটি শুরু করে এবং বলে, মা কি হলো, মা কি থেকে কি হলো। সিন চলে যায় দাউদ খানের লোকদের কাছে। দাউদ খানের লোকরা দাউদ খানকে ফোন দিয়েছে এবং বলছে কিভাবে কি হয়েছে বলো। তখন দাউদ খানের লোকরা বলছে আমরা ছিলাম 3-4 জন, ওরা সবাই। তখন পাশ থেকে রিশাদ বলে, আমি গুলি করে দিয়েছি। দাউদ খান বলে, কি ব্যাককলের মতন কথা বলছো, গুলি কেন করতে গেছো, লকার নাম্বার বলেছে তুমি যে গুলি করেছো। তখন রিশাদ বলে, না বলেনি। তখন বলে, খোঁজ দাও এখনো বেঁচে আছে কিনা। এদিকে দেখতে পারি ঋতু হসপিটালে কান্না করতে করতে দৌড়ে চলে এসেছে। তখন শেজাতের পিএস ঋতুকে বুঝায় যে আসলে ভিতরে তো ছেলে খেলা হচ্ছে না, যে আপনি ভিতরে যাবেন, কারণ ঋতু ভিতরে যেতে চায় শেজাতকে দেখতে, কারণ বুঝতেই পারছেন বাসরঘর ছিল ঋতুর। তখন ওই টাইমে রক্ত প্রয়োজন ছিল, তখন ঋতু যে শেজাতকে রক্ত দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। সিন চলে যায় শেজাতের মেয়ের কাছে। মেয়েটি বেলুনের জন্য ছুটে যাচ্ছিল, তার বেলুন উড়ে যাচ্ছিল এবং ঋতু রক্ত দিয়ে সে বলে, ভাবি তুমি এখানে কি করছো, গোলাম তো আমার হাজবেন্ড, তোমার এখানে কি কাজ। তখন দেখতে পারি আমরা একটা মহিলাকে, যেখানে ওই মহিলা বসে বসে চা খাচ্ছে এবং শেজাতের বাচ্চা মেয়েটিও তখন হসপিটালের বাইরে বের হয়ে যায় বেলুনের খোঁজে। মহিলাটি বাচ্চা মেয়েকে ডাক দেয় এবং বলে, কি হয়েছে বেটুয়া। তখন বলে, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তখন ওই মহিলা বলে, আমি খুঁজে দিচ্ছি চলো। সিন চলে আসে ডক্টরের কাছে এবং ডক্টরের অপারেশন ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তখন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানায় তার মা এবং তার ওয়াইফ। তখন দেখা যায় শেজাতকে কেবিনে এবং প্রথমবারের মতন শেজাত চোখ খুলেছে গোলাম থেকে শেজাত রূপে। ফাতেমা তো এখানে মনে করেছিল যে শেজাতের স্মৃতি এখনো ফিরেনি, সে তাদেরকে তাড়িয়ে দিবে। ঠিক ওই টাইমেই গোলাম বলে ওঠে, ফাতেমা। তখন তো সবাই অবাক যে ফাতেমা বলে ডাকছে, তার মানে কোনো কিছু হয়েছে এখানে, নিশ্চয়ই গোলামের জ্ঞান ফিরে এসেছে। গোলাম তখন শেজাত রূপে ফিরে আসে এবং তিনি তার বউকে চিনতে পারে না, মানে ঋতুকে চিনতে পারে না। ঋতু অনেক সাউটলি কথা বললে শেজাতের পিএস তাকে হসপিটাল থেকে বের করে দেয়। পরের সিনে শেজাত বলে, আমার মেয়ে কোথায়, মেয়ে। শেজাত খুব বকাবকি করে ফাতেমাকে, কারণ একটা বাচ্চা মেয়েকে তোমরা ধরে রাখতে পারো না। এরপরে দেখতে পারি শেজাতের মেয়েকে একটি সিএনজিতে করে ওই মহিলাটি নিয়ে যাচ্ছে এবং বারবার বলছে আমি মার কাছে যাব। ওই মেয়েটি বলছে, এই তো আরেকটু সামনেই তোমার মা এবং তোমার বাবা। তখন মহিলাটি একটি বাসার ভিতরে নিয়ে আসে, মনে হচ্ছে তার বাসার ভিতরে নিয়ে আসছে। সিন চলে যায় গোলামের শ্বশুর বাড়িতে। তখন গোলামের শ্বশুরকে দেখতে পাওয়া যায় এবং ঠিক ওই টাইমে ঋতুও চলে আসে এবং ঋতুর কান্না মুহূর্তে তার বাবা বোঝান যে ইনশাল্লাহ গোলামের জ্ঞান আবার ফিরে আসবে, মা কান্না করিস না। সিন চলে আসে হসপিটালে। তার পিএস বলে, কোথাও পাচ্ছি না ফেয়া মামুনিকে এবং সিন চলে যায় ঋতুর কাছে। দেখা যায় ঋতু ভাঙচুর করছে এবং খুব কান্নাকাটি করছে। তারপর শেজাতকে দেখা যায় কাকে যেন ফোন দিয়ে বলছে, আমার মেয়ে মিসিং, যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। তারপর দেখতে পারি ওই মহিলা ফ্রেয়াকে খাবার দিচ্ছে, চিপস খাবার, কিন্তু কোনো মতেই ফ্রেয়া খাচ্ছে না। তখন বলায় যে খা, তাড়াতাড়ি খা, চিল্লাচিল্লি করবি না, সকাল হলে তোর মার কাছে আর বাবার কাছে আমি নিয়ে যাব। এদিকে দেখতে পারি শেজাতের লোকজন ফ্রেয়ার ছবি নিয়ে খোঁজাখুঁজি করছে খুব, কিন্তু পাচ্ছে না। সকাল হয়ে যায়, ঋতুকে দেখতে পারি সে বিছানাতে ঘুমিয়ে পড়েছে। তখন তাদের কাজের লোক আসে এবং বলে, আচ্ছা গোলামও আসে নাই, ফাতেমা ভাবিও আসে নাই, তাহলে তারা কি পালিয়েছে। এরপর খোঁজ পাওয়া যায় তার মেয়ে ফ্রেয়ার। তখন ফোনে দেখা করতে বলে।
তখন সেজাত বলে ঠিক আছে আমি এখনই আসছি। সেজাত কোনো কিছু না মেনেই তার ব্যান্ডেজ বেঁধে রক্ত নিয়েই তার মাকে ধমক দিয়েই রাগান্বিতভাবে চলে যায় তার দলবল নিয়ে তার মেয়েকে উদ্ধার করতে। ভাই রে ভাই, এখানে যে লুকটা ছিল সেজাতের, মাথা নষ্ট করা লুক গাইস। হসপিটাল থেকে উঠে এবং অবস্থায় একবারে দলবল নিয়ে চলো অ্যাকশনে। তো গাইস, এই ছিল আজকে দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্বের কাহিনী। শুরু হয়ে গেছে দুনিয়া টাকার গোলামের অ্যাকশন সিন। এখন দেখতে পাবো সেজাতের আসল রূপ, এবং এই সেজাতকে দেখার জন্য আসলে সবাই অতির আগ্রহে ওয়েট করছিল। আজকে এই পর্যন্তই। তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। ঋতু আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। হ্যালো জনগণ, দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্ব চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি রিশাদকে তার পিএস এবং লোকজন হসপিটালে নিয়ে এসেছে, এবং ঋতুকে দেখা যাচ্ছে খুবই আনমোরা কথাটা যখন শুনেছিল যে গোলাম গুলি খেয়েছে। এদিকে হসপিটালে সেজাতের মা চলে এসেছে, এবং আমরা সেজাতকে দেখছি যে অপারেশন চলছে। ঠিক তখনই তার মা তার পিএসকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার গোলামের, কেমন আছে এখন, কি হচ্ছে ভিতরে। তখন ডাক্তার এসে বলে ওটি চলছে এবং 4 জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন চালাচ্ছে, আল্লাহ করুন সব ঠিক হয়ে যাবে। তখন চলে আসে সেজাদের ওয়াইফ ফাতেমা এসে কান্নাকাটি শুরু করে এবং বলে মা কি হলো, মা কি থেকে কি হলো। সিন চলে যায় দাউদ খানের লোকদের কাছে। দাউদ খানের লোকরা দাউদ খানকে ফোন দিয়েছে এবং বলছে কিভাবে কি হয়েছে বলো। তখন দাউদ খানের লোকরা বলছে আমরা ছিলাম 3-4 জন, ওরা সবাই। তখন পাশ থেকে রিশাদ বলে আমি গুলি করে দিয়েছি। দাউদ খান বলে কি ব্যাককলের মতন কথা বলছো, গুলি কেন করতে গেছো, লকার নাম্বার বলেছে তুমি যে গুলি করেছো। তখন রিশাদ বলে না বলেনি। তখন বলে খোঁজ দাও এখনো বেঁচে আছে কিনা। এদিকে দেখতে পারি ঋতু হসপিটালে কান্না করতে করতে দৌড়ে চলে এসেছে। তখন সেজাতের পিএস ঋতুকে বুঝায় যে আসলে ভিতরে তো ছেলে খেলা হচ্ছে না, যে আপনি ভিতরে যাবেন, কারণ ঋতু ভিতরে যেতে চায় সেজাতকে দেখতে, কারণ বুঝতেই পারছেন বাসরঘর ছিল ঋতুর। তখন ওই টাইমে রক্ত প্রয়োজন ছিল, তখন ঋতু যে সেজাতকে রক্ত দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। সিন চলে যায় সেজাতের মেয়ের কাছে। মেয়েটি বেলুনের জন্য ছুটে যাচ্ছিল, তার বেলুন উড়ে যাচ্ছিল, এবং ঋতু রক্ত দিয়ে এসে বলে ভাবি তুমি এখানে কি করছো, গোলাম তো আমার হাজবেন্ড, তোমার এখানে কি কাজ। তখন দেখতে পারি আমরা একটা মহিলাকে, যেখানে ওই মহিলা বসে বসে চা খাচ্ছে, এবং সেজাতের বাচ্চা মেয়েটিও তখন হসপিটালের বাইরে বের হয়ে যায় বেলুনের খোঁজে। মহিলাটি বাচ্চা মেয়েকে ডাক দেয় এবং বলে কি হয়েছে বেটুয়া। তখন বলে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তখন ওই মহিলা বলে আমি খুঁজে দিচ্ছি চলো। সিন চলে আসে ডক্টরের কাছে, এবং ডক্টরের অপারেশন ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তখন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানায় তার মা এবং তার ওয়াইফ। তখন দেখা যায় সেজাতকে কেবিনে, এবং প্রথমবারের মতন সেজাত চোখ খুলেছে গোলাম থেকে সেজাত রূপে। ফাতেমা তো এখানে মনে করেছিল যে সেজাতের স্মৃতি এখনো ফিরেনি, সে তাদেরকে তাড়িয়ে দিবে। ঠিক ওই টাইমেই গোলাম বলে ওঠে ফাতেমা। তখন তো সবাই অবাক যে ফাতেমা বলে ডাকছে, তার মানে কোনো কিছু হয়েছে এখানে, নিশ্চয়ই গোলামের জ্ঞান ফিরে এসেছে। গোলাম তখন সেজাত রূপে ফিরে আসে, এবং তিনি তার বউকে চিনতে পারে না, মানে ঋতুকে চিনতে পারে না। ঋতু অনেক শাউটলি কথা বললে সেজাতের পিএস তাকে হসপিটাল থেকে বের করে দেয়। পরের সিনে সেজাত বলে আমার মেয়ে কোথায়, মেয়ে। সেজাত খুব বকাবকি করে ফাতেমাকে, কারণ একটা বাচ্চা মেয়েকে তোমরা ধরে রাখতে পারো না। এরপরে দেখতে পারি সেজাতের মেয়েকে একটি সিএনজিতে করে ওই মহিলাটি নিয়ে যাচ্ছে, এবং বারবার বলছে আমি মার কাছে যাব। ওই মেয়েটি বলছে এই তো আরেকটু সামনেই তোমার মা এবং তোমার বাবা। তখন মহিলাটি একটি বাসার ভিতরে নিয়ে আসে, মনে হচ্ছে তার বাসার ভিতরে নিয়ে আসছে। সিন চলে যায় গোলামের শ্বশুর বাড়িতে। তখন গোলামের শ্বশুরকে দেখতে পাওয়া যায়, এবং ঠিক ওই টাইমে ঋতুও চলে আসে, এবং ঋতুর কান্না মুহূর্তে তার বাবা বোঝান যে ইনশাল্লাহ গোলামের জ্ঞান আবার ফিরে আসবে, মা কান্না করিস না। সিন চলে আসে হসপিটালে। তার পিএস বলে কোথাও পাচ্ছি না ফিয়া মামুনিকে, এবং সিন চলে যায় ঋতুর কাছে। দেখা যায় ঋতু ভাঙচুর করছে এবং খুব কান্নাকাটি করছে।
তারপর শেজাদকে দেখা যায় কাকে যেন ফোন দিয়ে বলছে আমার মেয়ে মিসিং, যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। তারপর দেখতে পারি ওই মহিলা ফ্রেয়াকে খাবার দিচ্ছে, চিপস খাবার, কিন্তু কোনো মতেই ফ্রেয়া খাচ্ছে না। তখন বলায় যে খা, তাড়াতাড়ি খা, চিল্লাচিল্লি করবি না, সকাল হলে তোর মার কাছে আর বাবার কাছে আমি নিয়ে যাব। এদিকে দেখতে পারি শেজাদের লোকজন ফ্রেয়ার ছবি নিয়ে খোঁজাখুঁজি করছে খুব, কিন্তু পাচ্ছে না। সকাল হয়ে যায়, ঋতুকে দেখতে পারি সে বিছানাতে ঘুমিয়ে পড়েছে। তখন তাদের কাজের লোক আসে এবং বলে আচ্ছা গোলামও আসে নাই, ফাতেমা ভাবিও আসে নাই, তাহলে তারা কি পালিয়েছে? এরপর খোঁজ পাওয়া যায় তার মেয়ে ফ্রেয়ার, তখন ফোনে দেখা করতে বলে। তখন শেজাদ বলে ঠিক আছে আমি এখনই আসছি। শেজাদ কোনো কিছু না মেনেই তার ব্যান্ডেজ বেঁধে রক্ত নিয়েই তার মাকে ধমক দিয়েই রাগান্বিতভাবে চলে যায় তার দলবল নিয়ে তার মেয়েকে উদ্ধার করতে। ভাই রে ভাই, এখানে যে লুকটা ছিল শেজাতের, মাথা নষ্ট করা লুক গাইস। হসপিটাল থেকে উঠে এবং অবস্থায় একবার দলবল নিয়ে চলো অ্যাকশনে। তো গাইস, এই ছিল আজকে দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্বের কাহিনী। শুরু হয়ে গেছে দুনিয়া টাকার গোলামের অ্যাকশন সিন। এখন দেখতে পাবো শেজাদের আসল রূপ, এবং এই শেজাদকে দেখার জন্য আসলে সবাই অতির আগ্রহে ওয়েট করছিল। আজকে এই পর্যন্তই। তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। ঋতু আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। হ্যালো জনগণ, দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্ব চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি রিশাদকে তার পিএস এবং লোকজন হসপিটালে নিয়ে এসেছে এবং ঋতুকে দেখা যাচ্ছে খুবই আনমোরা, কথাটা যখন শুনেছিল যে গোলাম গুলি খেয়েছে। এদিকে হসপিটালে শেজাতের মা চলে এসেছে এবং আমরা শেজাদকে দেখছি যে অপারেশন চলছে। ঠিক তখনই তার মা তার পিএসকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার গোলামের, কেমন আছে এখন, কি হচ্ছে ভিতরে। তখন ডাক্তার এসে বলে ওটি চলছে এবং 4 জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন চালাচ্ছে, আল্লাহ করুন সব ঠিক হয়ে যাবে। তখন চলে আসে শেজাদের ওয়াইফ ফাতেমা। ফাতেমা এসে কান্নাকাটি শুরু করে এবং বলে মা কি হলো, মা কি থেকে কি হলো। সিন চলে যায় দাউদ খানের লোকদের কাছে। দাউদ খানের লোকরা দাউদ খানকে ফোন দিয়েছে এবং বলছে কিভাবে কি হয়েছে বলো। তখন দাউদ খানের লোকরা বলছে আমরা ছিলাম 3-4 জন, ওরা সবাই। তখন পাশ থেকে রিশাদ বলে আমি গুলি করে দিয়েছি। দাউদ খান বলে কি ব্যাককলের মতন কথা বলছো, গুলি কেন করতে গেছো, লকার নাম্বার বলেছে তুমি যে গুলি করেছো? তখন রিশাদ বলে না বলেনি। তখন বলে খোঁজ দাও এখনো বেঁচে আছে কিনা। এদিকে দেখতে পারি ঋতু হসপিটালে কান্না করতে করতে দৌড়ে চলে এসেছে। তখন সে যাতে পিএস ঋতুকে বুঝায় যে আসলে ভিতরে তো ছেলে খেলা হচ্ছে না, যে আপনি ভিতরে যাবেন, কারণ ঋতু ভিতরে যেতে চায় শেজাদকে দেখতে, কারণ বুঝতেই পারছেন বাসরঘর ছিল ঋতুর। তখন ওই টাইমে রক্ত প্রয়োজন ছিল, তখন ঋতু যে শেজাদকে রক্ত দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। সিন চলে যায় শেজাদের মেয়ের কাছে। মেয়েটি বেলুনের জন্য ছুটে যাচ্ছিল, তার বেলুন উড়ে যাচ্ছিল এবং ঋতু রক্ত দিয়ে এসে বলে ভাবি তুমি এখানে কি করছো, গোলাম তো আমার হাজবেন্ড, তোমার এখানে কি কাজ। তখন দেখতে পারি আমরা একটা মহিলাকে, যেখানে ওই মহিলা বসে বসে চা খাচ্ছে এবং শেজাতের বাচ্চা মেয়েটিও তখন হসপিটালের বাইরে বের হয়ে যায় বেলুনের খোঁজে। মহিলাটি বাচ্চা মেয়েকে ডাক দেয় এবং বলে কি হয়েছে বেটুয়া। তখন বলে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তখন ওই মহিলা বলে আমি খুঁজে দিচ্ছি চলো। সিন চলে আসে ডক্টরের কাছে এবং ডক্টরের অপারেশন ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তখন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানায় তার মা এবং তার ওয়াইফ। তখন দেখা যায় শেজাদকে কেবিনে এবং প্রথমবারের মতন শেজাদ চোখ খুলেছে গোলাম থেকে শেজাদ রূপে। ফাতেমা তো এখানে মনে করেছিল যে শেজাদের স্মৃতি এখনো ফিরেনি, সে তাদেরকে তাড়িয়ে দিবে। ঠিক ওই টাইমেই গোলাম বলে ওঠে ফাতেমা। তখন তো সবাই অবাক যে ফাতেমা বলে ডাকছে, তার মানে কোনো কিছু হয়েছে এখানে, নিশ্চয়ই গোলামের জ্ঞান ফিরে এসেছে। গোলাম তখন শেজাদ রূপে ফিরে আসে এবং তিনি তার বউকে চিনতে পারে না, মানে ঋতুকে চিনতে পারে না। ঋতু অনেক শাউটলি কথা বললে শেজাদের পিএস তাকে হসপিটাল থেকে বের করে দেয়। পরের সিনে শেজাদ বলে আমার মেয়ে কোথায়, মেয়ে। শেজাদ খুব বকাবকি করে ফাতেমাকে,
কারণ একটা বাচ্চা মেয়েকে তোমরা ধরে রাখতে পারো না। এরপরে দেখতে পারি সেজাতের মেয়েকে একটি সিএনজিতে করে ওই মহিলাটি নিয়ে যাচ্ছে এবং বারবার বলছে আমি মার কাছে যাব। ওই মেয়েটি বলছে এই তো একটু সামনেই তোমার মা এবং তোমার বাবা। তখন মহিলাটি একটি বাসার ভিতরে নিয়ে আসে, মনে হচ্ছে তার বাসার ভিতরে নিয়ে আসছে। সিন চলে যায় গোলামের শ্বশুর বাড়িতে। তখন গোলামের শ্বশুরকে দেখতে পাওয়া যায় এবং ঠিক ওই টাইমে ঋতুও চলে আসে এবং ঋতুর কান্না মুহূর্তে তার বাবা বোঝান যে ইনশাল্লাহ গোলামের জ্ঞান আবার ফিরে আসবে, মা কান্না করিস না। সিন চলে আসে হসপিটালে। তার পিএস বলে কোথাও পাচ্ছি না ফিয়া মামুনিকে এবং সিন চলে যায় ঋতুর কাছে। দেখা যায় ঋতু ভাঙচুর করছে এবং খুব কান্নাকাটি করছে। তারপর সেজাদকে দেখা যায় কাকে যেন ফোন দিয়ে বলছে আমার মেয়ে মিসিং, যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। তারপর দেখতে পারি ওই মহিলা ফ্রেয়াকে খাবার দিচ্ছে, চিপস খাবার, কিন্তু কোনো মতেই ফ্রেয়া খাচ্ছে না। তখন বলায় যে খা, তাড়াতাড়ি খা, চিল্লাচিল্লি করবি না, সকাল হলে তোর মার কাছে আর বাবার কাছে আমি নিয়ে যাব। এদিকে দেখতে পারি সেজাতের লোকজন ফ্রেয়ার ছবি নিয়ে খোঁজাখুঁজি করছে খুব, কিন্তু পাচ্ছে না। সকাল হয়ে যায়, ঋতুকে দেখতে পারি সে বিছানাতে ঘুমিয়ে পড়েছে। তখন তাদের কাজের লোক আসে এবং বলে আচ্ছা গোলামও আসে নাই, ফাতেমা ভাবিও আসে নাই, তাহলে তারা কি পালিয়েছে? এরপর খোঁজ পাওয়া যায় তার মেয়ে ফ্রেয়ার। তখন ফোনে দেখা করতে বলে। তখন সেজাত বলে ঠিক আছে আমি এখনই আসছি। সেজাত কোনো কিছু না মেনেই তার ব্যান্ডেজ বেঁধে রক্ত নিয়েই তার মাকে ধমক দিয়েই রাগান্বিতভাবে চলে যায় তার দলবল নিয়ে তার মেয়েকে উদ্ধার করতে। ভাই রে ভাই, এখানে যে লুকটা ছিল সেজাতের, মাথা নষ্ট করার লুক গাইস। হসপিটাল থেকে উঠে এবং অবস্থায় একবারে দলবল নিয়ে চলো অ্যাকশনে। তো গাইস, এই ছিল আজকে দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্বের কাহিনী। শুরু হয়ে গেছে দুনিয়া টাকার গোলামের অ্যাকশন সিন। এখন দেখতে পাবো সেজাতের আসল রূপ এবং এই সেজাতকে দেখার জন্য আসলে সবাই অতির আগ্রহে ওয়েট করছিল। আজকে এই পর্যন্তই। তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। ঋতু আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। হ্যালো জনগণ, দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্ব চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি রিশাদকে তার পিএস এবং লোকজন হসপিটালে নিয়ে এসেছে এবং ঋতুকে দেখা যাচ্ছে খুবই আনমোরা, কথাটা যখন শুনেছিল যে গোলাম গুলি খেয়েছে। এদিকে হসপিটালে সেজাতের মা চলে এসেছে এবং আমরা সেজাতকে দেখছি যে অপারেশন চলছে। ঠিক তখনই তার মা তার পিএসকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার গোলামের, কেমন আছে এখন, কি হচ্ছে ভিতরে। তখন ডাক্তার এসে বলে ওটি চলছে এবং 4 জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন চালাচ্ছে, আল্লাহ করুন সব ঠিক হয়ে যাবে। তখন চলে আসে সেজাদের ওয়াইফ ফাতেমা। ফাতেমা এসে কান্নাকাটি শুরু করে এবং বলে মা কি হলো, মা কি থেকে কি হলো। সিন চলে যায় দাউদ খানের লোকদের কাছে। দাউদ খানের লোকরা দাউদ খানকে ফোন দিয়েছে এবং বলছে কিভাবে কি হয়েছে বলো। তখন দাউদ খানের লোকরা বলছে আমরা ছিলাম 3-4 জন, ওরা সবাই। তখন পাশ থেকে রিশাদ বলে আমি গুলি করে দিয়েছি। দাউদ খান বলে কি ব্যাককলের মতন কথা বলছো, গুলি কেন করতে গেছো, লকার নাম্বার বলেছে তুমি যে গুলি করেছো? তখন রিশাদ বলে না বলেনি। তখন বলে খোঁজ দাও এখনো বেঁচে আছে কিনা। এদিকে দেখতে পারি ঋতু হসপিটালে কান্না করতে করতে দৌড়ে চলে এসেছে। তখন সেজাতের পিএস ঋতুকে বুঝায় যে আসলে ভিতরে তো ছেলে খেলা হচ্ছে না, যে আপনি ভিতরে যাবেন, কারণ ঋতু ভিতরে যেতে চায় সেজাতকে দেখতে, কারণ বুঝতেই পারছেন বাসরঘর ছিল ঋতুর। তখন ওই টাইমে রক্ত প্রয়োজন ছিল, তখন ঋতু যে সেজাতকে রক্ত দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। সিন চলে যায় সেজাতের মেয়ের কাছে। মেয়েটি বেলুনের জন্য ছুটে যাচ্ছিল, তার বেলুন উড়ে যাচ্ছিল এবং ঋতু রক্ত দিয়ে সে বলে ভাবি তুমি এখানে কি করছো, গোলাম তো আমার হাজবেন্ড, তোমার এখানে কি কাজ। তখন দেখতে পারি আমরা একটা মহিলাকে, যেখানে ওই মহিলা বসে বসে চা খাচ্ছে এবং সেজাতের বাচ্চা মেয়েটিও তখন হসপিটালের বাইরে বের হয়ে যায় বেলুনের খোঁজে। মহিলাটি বাচ্চা মেয়েকে ডাক দেয় এবং বলে কি হয়েছে বেটুয়া। তখন বলে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তখন ওই মহিলা বলে আমি খুঁজে দিচ্ছি চলো। সিন চলে আসে ডক্টরের কাছে এবং ডক্টরের অপারেশন ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তখন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানায় তার মা এবং তার ওয়াইফ। তখন দেখা যায় সেজাতকে কেবিনে
এবং প্রথমবারের মতন সেজাদ চোখ খুলেছে গোলাম থেকে সেজাদ রূপে। ফাতেমা তো এখানে মনে করেছিল যে সেজাদের স্মৃতি এখনো ফিরেনি, সে তাদেরকে তাড়িয়ে দিবে। ঠিক ওই টাইমেই গোলাম বলে ওঠে ফাতেমা। তখন তো সবাই অবাক যে ফাতেমা বলে ডাকছে, তার মানে কোনো কিছু হয়েছে, এখানে নিশ্চয়ই গোলামের জ্ঞান ফিরে এসেছে। গোলাম তখন সেজাদ রূপে ফিরে আসে এবং তিনি তার বউকে চিনতে পারে না, মানে ঋতুকে চিনতে পারে না। ঋতু অনেক সাউটলি কথা বললে সেজাদের পিএস তাকে হসপিটাল থেকে বের করে দেয়। পরের সিনে সেজাদ বলে, আমার মেয়ে কোথায়? মেয়ে? সেজাদ খুব বকাবকি করে ফাতেমাকে, কারণ একটা বাচ্চা মেয়েকে তোমরা ধরে রাখতে পারো না। এরপরে দেখতে পারি সেজাদের মেয়েকে একটি সিএনজিতে করে ওই মহিলাটি নিয়ে যাচ্ছে এবং বারবার বলছে আমি মার কাছে যাব। ওই মেয়েটি বলছে এই তো আরেকটু সামনেই তোমার মা এবং তোমার বাবা। তখন মহিলাটি একটি বাসার ভিতরে নিয়ে আসে, মনে হচ্ছে তার বাসার ভিতরে নিয়ে আসছে। সিন চলে যায় গোলামের শ্বশুর বাড়িতে। তখন গোলামের শ্বশুরকে দেখতে পাওয়া যায় এবং ঠিক ওই টাইমে ঋতুও চলে আসে এবং ঋতুর কান্না মুহূর্তে তার বাবা বোঝান যে ইনশাল্লাহ গোলামের জ্ঞান আবার ফিরে আসবে, মা কান্না করিস না। সিন চলে আসে হসপিটালে। তার পিএস বলে কোথাও পাচ্ছি না ফেয়া মামুনিকে এবং সিন চলে যায় ঋতুর কাছে। দেখা যায় ঋতু ভাঙচুর করছে এবং খুব কান্নাকাটি করছে। তারপর সেজাদকে দেখা যায় কাকে যেন ফোন দিয়ে বলছে আমার মেয়ে মিসিং, যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। তারপর দেখতে পারি ওই মহিলা ফ্রেয়াকে খাবার দিচ্ছে, চিপস খাবার, কিন্তু কোনো মতেই ফ্রেয়া খাচ্ছে না। তখন বলায় যে খা, তাড়াতাড়ি খা, চিল্লাচিল্লি করবি না, সকাল হলে তোর মার কাছে আর বাবার কাছে আমি নিয়ে যাব। এদিকে দেখতে পারি সেজাদের লোকজন ফ্রেয়ার ছবি নিয়ে খোঁজাখুঁজি করছে খুব, কিন্তু পাচ্ছে না। সকাল হয়ে যায়, ঋতুকে দেখতে পারি সে বিছানাতে ঘুমিয়ে পড়েছে। তখন তাদের কাজের লোক আসে এবং বলে আচ্ছা গোলামও আসে নাই, ফাতেমা ভাবিও আসে নাই, তাহলে তারা কি পালিয়েছে? এরপর খোঁজ পাওয়া যায় তার মেয়ে ফ্রেয়ার। তখন ফোনে দেখা করতে বলে। তখন সেজাদ বলে ঠিক আছে আমি এখনই আসছি। সেজাদ কোনো কিছু না মেনেই তার ব্যান্ডেজ বেঁধে রক্ত নিয়েই তার মাকে ধমক দিয়েই রাগান্বিতভাবে চলে যায় তার দলবল নিয়ে তার মেয়েকে উদ্ধার করতে। ভাই রে ভাই, এখানে যে লুকটা ছিল সেজাতের, মাথা নষ্ট করা লুক গাইস। হসপিটাল থেকে উঠে এবং অবস্থায় একবারে দলবল নিয়ে চলো অ্যাকশনে। তো গাইস, এই ছিল আজকে দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্বের কাহিনী। শুরু হয়ে গেছে দুনিয়া টাকার গোলামের অ্যাকশন সিন। এখন দেখতে পাবো সেজাতের আসল রূপ এবং এই সেজাতকে দেখার জন্য আসলে সবাই অতির আগ্রহে ওয়েট করছিল। আজকে এই পর্যন্তই। তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। ঋতু আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। হ্যালো জনগণ, দুনিয়া টাকার গোলাম 16 নম্বর পর্ব চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি রিশাদকে তার পিএস এবং লোকজন হসপিটালে নিয়ে এসেছে এবং ঋতুকে দেখা যাচ্ছে খুবই আনমোরা কথাটা যখন শুনেছিল যে গোলাম গুলি খেয়েছে। এদিকে হসপিটালে সেজাতের মা চলে এসেছে এবং আমরা সেজাতকে দেখছি যে অপারেশন চলছে। ঠিক তখনই তার মা তার পিএসকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার গোলামের, কেমন আছে এখন, কি হচ্ছে ভিতরে? তখন ডাক্তার এসে বলে ওটি চলছে এবং 4 জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন চালাচ্ছে, আল্লাহ করুন সব ঠিক হয়ে যাবে। তখন চলে আসে সেজাদের ওয়াইফ ফাতেমা। ফাতেমা এসে কান্নাকাটি শুরু করে এবং বলে মা কি হলো, মা কি থেকে কি হলো? সিন চলে যায় দাউদ খানের লোকদের কাছে। দাউদ খানের লোকরা দাউদ খানকে ফোন দিয়েছে এবং বলছে কিভাবে কি হয়েছে বলো। তখন দাউদ খানের লোকরা বলছে আমরা ছিলাম 3-4 জন, ওরা সবাই। তখন পাশ থেকে রিশাদ বলে আমি গুলি করে দিয়েছি। দাউদ খান বলে কি ব্যাককলের মতন কথা বলছো, গুলি কেন করতে গেছো? লকার নাম্বার বলেছে তুমি যে গুলি করেছো? তখন রিশাদ বলে না বলেনি। তখন বলে খোঁজ দাও এখনো বেঁচে আছে কিনা। এদিকে দেখতে পারি ঋতু হসপিটালে কান্না করতে করতে দৌড়ে চলে এসেছে। তখন সেজাতের পিএস ঋতুকে বুঝায় যে আসলে ভিতরে তো ছেলে খেলা হচ্ছে না, যে আপনি ভিতরে যাবেন, কারণ ঋতু ভিতরে যেতে চায় সেজাতকে দেখতে, কারণ বুঝতেই পারছেন বাসরঘর ছিল ঋতুর। তখন ওই টাইমে রক্ত প্রয়োজন ছিল, তখন ঋতু যে সেজাতকে রক্ত দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। সিন চলে যায় সেজাতের মেয়ের কাছে।
মেয়েটি বেলুনের জন্য ছুটে যাচ্ছিল, তার বেলুন উড়ে যাচ্ছিল এবং ঋতু বক্ত দিয়ে এসে বলে, ভাবি তুমি এখানে কি করছো? গোলাম তো আমার হাজবেন্ড, তোমার এখানে কি কাজ? তখন দেখতে পারি আমরা একটা মহিলাকে, যেখানে ওই মহিলা বসে বসে চা খাচ্ছে এবং সে জাতের বাচ্চা মেয়েটিও তখন হসপিটালের বাইরে বের হয়ে যায় বেলুনের খোঁজে। মহিলাটি বাচ্চা মেয়েকে ডাক দেয় এবং বলে, কি হয়েছে বেটুয়া? তখন বলে, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। তখন ওই মহিলা বলে, আমি খুঁজে দিচ্ছি, চলো। সিন চলে আসে ডক্টরের কাছে এবং ডক্টরের অপারেশন ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তখন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানায় তার মা এবং তার ওয়াইফ। তখন দেখা যায় সেজাদকে কেবিনে এবং প্রথমবারের মতন সেজাদ চোখ খুলেছে গোলাম থেকে সেজাদ রূপে। ফাতেমা তো এখানে মনে করেছিল যে সেজাদের স্মৃতি এখনো ফিরেনি, সে তাদেরকে তাড়িয়ে দিবে। ঠিক ওই টাইমেই গোলাম বলে ওঠে, ফাতেমা। তখন তো সবাই অবাক যে ফাতেমা বলে ডাকছে, তার মানে কোনো কিছু হয়েছে, এখানে নিশ্চয়ই গোলামের জ্ঞান ফিরে এসেছে। গোলাম তখন সেজাত রূপে ফিরে আসে এবং তিনি তার বউকে চিনতে পারে না, মানে ঋতুকে চিনতে পারে না। ঋতু অনেক সাউটলি কথা বললে সেজাতের পিএস তাকে হসপিটাল থেকে বের করে দেয়। পরের সিনে